এই ডিউটিটা বরাবর রাজার বাবাই পালন করে। বুধবারে অফিস থেকে আসার সময় আম পাতা, বেলপাতা, দূর্বাটা নিয়ে আসে, ফুল মার্কেট থেকে আমরা কিনে আনি। তো এই বুধবারে আমি মানে ডিউটি চাপ দেখে বুঝতে পেরেছি এই বুধবারে আমার ফুল, বেলপাতা, দূর্বা কোনো কিছুই আসবে না, আর আসেও নি। সেই জন্য বৃহস্পতিবার সকালবেলা আর কোনো কিছুর অপেক্ষা করিনি, সোজা বাচ্চাদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি আম পাতা, বেলপাতা সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি। কিছুটা দূর্বা এনেছি, আমি ছাদের উপর লাগিয়ে দেবো। আর এখানে তুলসী মহারানী এসেছিলেন, কিন্তু আবার বৃষ্টি হওয়াতে গাছটা আমার একদম গেল। স্ন্যাক প্ল্যান্ট আছে, কিন্তু যে তুলসী গাছটা উঠেছে সেটা খারাপ হয়ে গেছে। আর দিকে যতই ভাবি না কেন যে বুধবারে কাজের চাপটাও একটু বৃহস্পতিবারের জন্য কাজটা কিছুটা বুধবারে করে রাখবো, বৃহস্পতিবারের জন্য এত ভাগদৌড় না থাকে, কিন্তু জানেন তো হয় না, এতটাই চাপ কোথায় থেকে যায় না, বেরিয়ে যায়। তো সকাল সকাল প্রতিদিন এটা চুলটা সুন্দর করে বাঁধিয়ে, আজকাল তো কাজের এত চাপে নিজের কোনো লক্ষ্য টক্ষ্য আর সেই মনেও থাকে না, সত্যি কথা, কখনো কখনো অনেক রুটিন নিজস্ব যে মিস হয়ে যায়। তো সকালবেলা চুলটা তো বাঁধতেই হয়, তা না হলে কাজের অনেক ডিস্টার্ব হয়। বৃহস্পতিবার বলে কথা, সেই লেগে পড়ি। আর ওর বাবার টেনশন যে আমি না ক্যামেরাটা হঠাৎ করে ঘুরিয়ে দিই। হ্যাঁ, তো সেটা তো আমি একদমই করব না। নিজের কখনো কখনো নিজের রুটিনটা একটু দেখাতে হয় যে দিনচর্চাটা কীরকম থাকে। আজকে অন্য কাজ আমি অ্যাড করলাম না। বৃহস্পতিবার পূজাটা আমার সাংঘাতিক একটা, সকাল থেকে মনের মধ্যে একটা আনন্দ থাকে যে কখন, আর সুন্দর সুন্দর লাল ফুল তুলে নিয়ে এসেছি যে কখন পুজো করে আসনটা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে তারপর রান্নাবান্না করতে যাব, সমস্ত কাজ নিপটাবো। সেই জন্য অফ ক্যামেরায় আমি সমস্ত কাজ কমপ্লিট করে মা লক্ষ্মীর পুজো করে সুন্দর করে বেরিয়ে চট জলদি রান্না করেছি। কারণ একটার মধ্যে ওর বাবা চলে এসে মানে ঘরে চলে আসে, তাড়াতাড়ি করে কি করব, আমি ভোগটা নামিয়ে এখানে গিয়ে রান্নাঘরে গিয়ে নিরামিষ ছিল তো, ডালের বড়া, সয়াবিন, আলু দিয়ে তাড়াতাড়ি করে একটা সবজি কোনো রকমে নামিয়েছি, যা একটা সময় এখন আসবে।